নমস্কার বন্ধুরা। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজ 21শে জুলাই 2024, রবিবার, গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে আমি প্রথমেই আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আমার পরম গুরু, আমার মা বাবাকে। তারপর আমি আমার সমস্ত শিক্ষাগুরু এবং আমার সকল গুরুজনদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সেই সঙ্গে আমার সমবয়সী এবং আমার থেকে ছোটদের জানাই গুরু পূর্ণিমার শুভেচ্ছা। বৌদ্ধ, জৈন এবং হিন্দু ধর্মীয় সম্প্রদায়ে এই গুরু পূর্ণিমা পালনের একটা প্রচলন রয়েছে। এই গুরু পূর্ণিমায় গুরু, সে আধ্যাত্মিক গুরু, শিক্ষাগুরু, দু ধরনের গুরুকেই সম্মান জানানোর একটি বিশেষ রীতি রয়েছে। সে বৈদিক যুগ থেকে, যখন থেকে গুরু শিষ্য পরম্পরা চলতো, তো তখন থেকেই এই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। পুরাণে কথিত আছে যে বেদব্যাস, ঋষি পরাশরের ছেলে বেদব্যাস, তিনি এই দিন জন্মগ্রহণ করেছিলেন। তো এই দিনকে, এই পুণ্যতিথিকে আর কি, এই গুরু পূর্ণিমা হিসেবে ধার্য করা হয়েছে। এই দিন গুরুর প্রতি শিষ্যরা এক বিশেষ সম্মান পালন করে। যাই হোক, কিন্তু বর্তমান কাল এগিয়েছে, সময় এগিয়েছে, মানুষের জীবন ব্যস্ত হয়েছে, এখন আর মানুষের কাছে অত সময়ও নেই। আর তো এইসব রিচুয়ালস বলুন বা এই রীতিনীতি প্রথা, এইসব মানা অনেকটাই কমে গেছে। এই প্রথা, রীতিনীতি, সামাজিক নৈতিক প্রাসঙ্গিকতা ভীষণভাবে বর্তমান। আমাদের সামাজিক নৈতিক জীবনের ভীষণভাবে অবক্ষয় হচ্ছে। তো এই অবস্থায় এইসব প্রথা, রীতিনীতির খুব দরকার। আমরা মানুষে মানুষে সম্মান করতে ভুলে গেছি, হানাহানি করছি, মারামারি করছি। এইসব প্রথা, রীতিনীতি বর্তমানে খুব দরকার। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো ছোটোবেলায় আমি বাবার কাছে একটা গান শুনে শুনে মনে মনে আওড়াতাম, তখন মানে বুঝতাম না, কিন্তু যাই হোক, শুনে শুনে একটা অভ্যেস হয়ে গেছিলো। আমার বাবা করতেন, মানে গুনগুন করতেন বিভিন্ন কাজ করতে করতে। তার দুকলি আজকে মনে হচ্ছে একটু পড়ি, তো পড়ছি, অভয় দেবেন। সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। আচ্ছা, কথাগুলো কি ঠিক বললাম? যদি ভুল বলি একটু মার্জনা করে দেবেন, সংশোধন করে দেবেন। যাই হোক, আজ আসি, ভালো থাকবে, শুভরাত্রি।